দেখতেও এত সুন্দরী, আবার আমাকে ভালোবাসতো খুব। কি থেকে কি হলো আমি আসলে নিজেও বুঝে উঠতে পারি। অপু বিশ্বাসের ঘর ভাঙায় অনেকেই বুবলিকে দোষারোপ করে, কিন্তু সাকিবের প্রথম প্রেমের অজানা গল্পটি প্রকাশ করার পরে পুরো সমীকরণটি যেন পাল্টে গিয়েছে। বলা হচ্ছে অপু বিশ্বাস ঠকে গিয়েছে, এটা সত্য, তবে সেখানে সাকিব খান কিংবা বুবলির কোনো দোষ নেই। সরাসরি বলতে গেলে প্রথম ভালোবাসাকে খুঁজতে গিয়ে অপু বিশ্বাসকে ত্যাগ করেন সাকিব খান, আর অন্যদিকে ভাগ্যের কাছে হেরে যান অপু বিশ্বাস। মূলত এতদিন ধারণা ছিল সাকিবের প্রথম ভালোবাসা অপু বিশ্বাস, কিন্তু সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে পুরো গল্পটি পাল্টে দিয়েছেন সাকিব নিজেই। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তার প্রথম প্রেম মিডিয়ার বাইরের এক তরুণীর সাথে। তারা একে অপরের সাথে সারা জীবন কাটাতে চাইলেও ভাগ্যের নির্মম পরিহাস তাদের সহায় হয়নি, যার ফলশ্রুতিতে সাকিবের জীবনে আগমন ঘটে অপু বিশ্বাসের। সাকিবের সঙ্গে অপু বিশ্বাস দীর্ঘ ৮ বছরের সংসার ইতি টানার পরে সেখানে দোষারোপ করা হয় শবনম বুবলিকে। কেননা অপু বিশ্বাসকে ত্যাগ করে বুবলিকেই বিয়ে করেছেন সাকিব খান। তবে সম্প্রতি সাকিবের প্রথম প্রেমের বিষয়টি প্রকাশ করার পরে কিছু ব্যক্তিরা সাকিব এবং বুবলিকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত। তারা বলছেন মানুষ তার প্রথম প্রেম কখনোই ভুলতে পারেন না। যদি তার লাইফে বেটার কেউও আসে, তবুও প্রথম প্রেম হৃদয়ে থেকে যায় অনন্তকাল। অর্থাৎ পরবর্তী জীবনসঙ্গীর মাঝেও সেই প্রথম প্রেমকেই খুঁজতে থাকে দীর্ঘ সময় পর্যন্ত, যার ব্যতিক্রম ছিলেন না সাকিব খানও। সেই সব ব্যক্তিদের ভাষ্যমতে সাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করলেও তিনি সেই প্রথম প্রেমকেই খুঁজতেছিলেন, কিন্তু সেই অনুভূতিটা অপু বিশ্বাসের মাঝে না পেয়ে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন সাকিব খান, যেন সেই দ্বিতীয় স্ত্রীর মাঝে প্রথম প্রেমকে খুঁজে পান। যারই ফলস্বরূপ আজকের দিনে সাকিবের স্ত্রীর জায়গাটা দখল করে আছে শবনম বুবলি। সুতরাং অপু বিশ্বাসের ঠকে যাওয়া কিংবা সাকিবের দ্বিতীয় বিয়ে, এর কোনোটাতেই প্রত্যক্ষ দোষী কিংবা জোর জবরদস্তি করেননি শবনম বুবলি। সাকিব খুঁজেছে তার প্রথম প্রেম এবং অপু বিশ্বাস ঠকে গিয়েছে তার ভাগ্যের কাছে।